আসসালামু আলাইকুম সবাইকে, ভালো আছেন সবাই? আজকে আমরা কক্সবাজার যাচ্ছি। তো সকালবেলা ঘুম থেকে উঠে উবারে উঠে দেন বের হয়ে পড়লাম স্টেশনের উদ্দেশ্যে। স্টেশনে গিয়ে আমি ছিলাম, আমার ফ্যামিলির সবাই ছিল ওখানে। তো স্টেশনে নামার পর গিয়ে দেখি ওখানে ট্রেনটা স্টেশনেই ছিল, দাঁড়ানো অবস্থায়। তো আমরা গিয়ে ট্রেনে উঠে পড়লাম সবাই। উঠে পড়ার পর আমার ভাগ্নিও ছিল, সে ঘুম থেকে উঠে যায়। উঠে যাওয়ার পর আবার ঘুম পাড়ায়, আম্মু জোর করে ওকে। ঘুম টুম পাড়ানোর পর সকাল হয়ে যায়। ট্রেনটা দেখি করিডোরটা কেমন দেখতে। তো ট্রেনের যাত্রাটা ভালোই ছিল। তো এখানে একটা দুর্ঘটনা হয়েছিল, আমাদের ট্রেনের সামনে একটা বড় একটা ছাগল পড়ে গিয়েছিল, ছাগলটা মারা গেছে। তো এই নিয়ে গ্রামবাসীর অনেক চিল্লাচিল্লি ছিল ওখানে, ওটা আর ভিডিও করি নি। ওখানে মানুষটা জিনিসটা খারাপ লাগে। তো ট্রেন সব কিছু সমস্যার সমাধান করে ট্রেন চলা শুরু করলো। তো ট্রেনে ঘুরতে ভালোই লাগলো। স্টেশনটা, কক্সবাজার স্টেশনটা অনেক সুন্দর দেখতে, যেমনটা সুন্দর পুরো বাইরের কান্ট্রির মতন। বাহিরে সুন্দর ছিল কিন্তু একটু ময়লা ছিল, মানুষ পরিষ্কার মানে পরিষ্কার রাখতে পারেনি জিনিসটা। তো এই জায়গাটা কক্সবাজারে যারাই আসে এই জায়গাটা দেখলে মনটা আসলে ভরে যায়। মনটা বলার মতন কিছুই থাকে না এখানে, অনেক ভালো লাগে এই জিনিসটা দেখতে। তো এই ছিল আমাদের হোটেল। তো হোটেলে আমরা ঢুকি, ঢোকার পর হোটেলে আমাদের ওয়েলকাম ড্রিঙ্কসও দেয়। তো ওয়েলকাম ড্রিঙ্কস দেওয়ার পর হোটেলের ভিতরের মানে ডেকোরেশনটা অনেক সুন্দর ছিল। এখানে আমার ভাগ্নি দৌড়াদৌড়ি করতেছে, সে দুষ্টামি করতেছে, সে তার কাজ করতেছে। তো এখানে আমরা যাই, লিফটে উঠি। আমাদের রুমগুলো ছিল হলো গিয়ে লেভেল 3। তো লেভেল 3 থাকাতে আমরা চলে যাই। তো এই আমার ভাগ্নি দৌড়াদৌড়ি করতেছে করিডোরের ভিতরে। এই হচ্ছে আমাদের রুম। এই 2টা রুম নিয়েছি আমাদের ফ্যামিলির জন্য, একটা আমি আর আমার আম্মু, আর একটাতে ছিল আমার দুলাভাই আর আমার বোন। তো আপনারা রুমটা দেখেন, রুমটা দেখার ভিতরে তো আর কিছু বলার নেই, কিন্তু রুমটা অনেক প্রিমিয়াম ছিল। 5,000 টাকা ভাড়া ছিল রুমের, মেবি। হ্যাঁ, 5,000 টাকা ভাড়া ছিল এই রুম। তো আমার সাথেই থাকবেন সবসময়। আমি জানি না, আমি ব্লগে কথা বলতে পারি না, এই ফার্স্ট টাইম আমি কথা বললাম কোথাও। আমি এরকম মিডিয়া জগতে কখনো কাজ করিনি এর আগে। আমার স্যান্ডেল ম্যান্ডেল পরা অবস্থায় আমি ভিডিও করতেছিলাম, ট্রাই করলাম নতুন কিছু। তা আমার সাথে থাকবেন সবাই, আমাকে একটু সাপোর্ট করবেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।